হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো হলিউডের লেটেস্ট রিলিজ মেঘ 2 নিয়ে, যেটা কিন্তু এই শুক্রবার রিলিজ হয়েছে। তো এই মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস কিন্তু চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসার পর নোটিফিকেশন পেয়ে যাও। এই মুভিটা হচ্ছে 2018 সালে রিলিজ হওয়া মেঘ মুভিটার সিকুয়েল, যে মুভিটার মধ্যে ছিল জেসন স্টেথম অ্যাজ এ জেসন টেইলর। সেই ক্যারেক্টারটা কিন্তু এই ফিল্মটাতেও আছে এবং তার টিমকে কিন্তু আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো, কিন্তু তার সাথেও কিছু নতুন রকম ক্যারেক্টার্স, কিছু নতুন রকম এলিমেন্টস কিন্তু ফিল্মটার মধ্যে অ্যাড করা হয়েছে। তো ট্রেলারটা দেখে যে আশাটা ছিল যে এই ফিল্মটা কীরকম প্রত্যাশা পূরণ করতে পারবে, সেটা কতটা পূরণ করতে পারলো, বা কীরকম ফিল্মটা হলো, সিকুয়েলের মতো বেটার হলো কিনা, বা আগের ফিল্মটার থেকে কম বেটার হলো কিনা, সেই সব কিছু নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। এই ধরনের মুভিগুলোতে বেসিক্যালি কী হয়, স্টোরিগুলো কিন্তু সেরকম মানে এনগেজিং বা স্টোরিগুলো অতটাও ভালো না হলেও কিন্তু দর্শকরা বেসিক্যালি যায় ফিল্মটা দেখতে ভিজুয়ালাইজেশনটা ভালো এক্সপিরিয়েন্স করার জন্য। মানে এই যে আমরা শার্কগুলোকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন রকমের যে অ্যানিমালসগুলো দেখতে পাচ্ছি, সেগুলো ভিজুয়াল ট্রিটমেন্টটা বিগ স্ক্রিনে কিন্তু নেওয়ার জন্যে, সেটা উপভোগ করার জন্য কিন্তু দর্শকরা যায়। তো মেঘ 2 ফিল্মটার সাথেও কিন্তু মোটামুটি সর্ট অফ সেরকমই হয়েছে, কারণ এই ফিল্মটার গল্পটা নতুনত্ব হয়তো সেরকম কিছু নেই, বাট এটা ভিজুয়াল ট্রিটমেন্টটা এখানে যেভাবে পুরো জিনিসগুলোকে এক্সিকিউট করা হয়েছে বিগ স্ক্রিনে, কিন্তু সেগুলো দেখতে তোমাদের বেশ ভালো লাগবে, তোমরা কিন্তু রীতিমতো উপভোগ করবে। তো এখানে গল্পটা একটু করে বলে দিই। এখানে দেখানো হচ্ছে যে জেসন টেইলর তার টিম নিয়ে তারা একটা এখানে এক্সকাভেশন করার চেষ্টা করছে। একটা ট্রেঞ্চ আছে, সেখানে তারা 25,000 ফিট একদম ভেতরে যাবে একটা নতুন এরিয়া এক্সপ্লোর করার জন্য, সেখানকার মানে অ্যানিমেলস বা সেখানকার জিনিসগুলোকে এক্সপ্লোর করার জন্য। এবং সেখানে গিয়েই তারা দেখতে পাবে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট একটা মেঘ, যেটা কিন্তু এখনও অবধি মানে আনডিসকভার ছিল, সেখানে তাদের সাথে গিয়ে দেখা হয়ে যাবে। এবার সেখানে কটা এরকম মেঘ আছে, এবং সেই মেঘগুলো যখন পুরো মানে সেই ট্রেন থেকে বেরিয়ে এসে যখন হিউম্যান্সদের কাছাকাছি যখন চলে আসবে, তখন জেসন স্টেথম মানে জেসন টেইলর এবং তার টিম কী করে সেই মানুষগুলোকে বাঁচাবে এবং মেঘগুলোর সাথে তারা কী করবে, এবং এই ট্রেনটা থেকে তারা কী করে বেরিয়ে আসলো, কীরকম কনস্পিরেসি, সব কিছু তারা কীভাবে খুঁজে বার করবে, এগুলো জানতে গেলে কিন্তু তোমাদের দ্য মেঘ 2 মুভিটা অবশ্যই দেখতে হবে। তো ফিল্মটা বেশ ভালোভাবে এখানে বিল্ড আপটা করা হয়েছে, গল্পটা ঠিকঠাকভাবে দেখেছি। কিছু কিছু জায়গায় বেশ কিন্তু টেনশন বিল্ড আপ করার চেষ্টা করছে ডিরেক্টর, যেই মুভমেন্টগুলোতে কিন্তু তোমাদের একটু হলেও নোখ কিন্তু চিবোতে হবে, কারণ সেই সব মুভমেন্টে এক্সিকিউশনগুলো কিন্তু যথেষ্ট রকম ভালো ছিল। এখানে একটা চাইনিজ অ্যাক্টর আছে, তার নামটা আমার মনে নেই, বাট আমি যেটুকু শুনলাম যে তার খুব ভালো পপুলারিটি চাইনিজ মার্কেটে। তো তারও কিন্তু এখানে একটা প্রধান ভূমিকা আছে ফিল্মটার মধ্যে, এবং তার ক্যারেক্টারটাকেও কিন্তু অনেক রকমভাবে তাকে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, মানে মরেও মরবে না, বেঁচেও যাবে, এরকম কিন্তু অনেক মুভমেন্ট এই ফিল্মটার মধ্যে সেই ক্যারেক্টারটার সাথে হয়েছে। ওটা গল্পটাও বেশ ঠিকঠাক ছিল, কিছু কিছু জায়গায় থ্রিল পোর্শনগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে, কেন এরকম হচ্ছে, তারা কীভাবে সেই মানে এক্সিকিউশনটা করবে, কীভাবে ডিসকভারিগুলো করবে, এবং এই যে জলের তলার যে পৃথিবীটা, জলের তলার যে দুনিয়াটা, এত এত বিভিন্ন রকমের আমরা অ্যানিমালস দেখতে পাবো, এত বিভিন্ন রকমের ফিশ দেখতে পাবো, জলের নিচে প্ল্যান্টসগুলো কীরকম হয়, সেই সবগুলো ভিজুয়ালাইজেশনটা কিন্তু ফিল্মটার মধ্যে দারুণভাবে দেখিয়েছে। এবং তাছাড়াও মেঘ, যেটা ফিল্মটার মেন অ্যাট্রাকশন, তাকেও কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরা হয়েছে। বাট আমার মনে হয় তার আরেকটু ভয়ানক রূপটা আরেকটু ভালোভাবে দেখাতে হয়তো পারতো, কারণ তার ফিল্মে যেহেতু তাকে একটা অ্যান্টাগনিস্ট হিসেবে ইউজ করা হচ্ছে, তো তার স্ক্রিন প্রেজেন্সটা বা তার যে অ্যাপিয়ারেন্সটা সেটা আরেকটু ভালোভাবে দেখালো, যাতে দর্শকরা একটু ভয় পাবে। সেই ব্যাপারটা কোথাও একটু আমার মনে হয় কম মনে হয়েছে, কারণ ফার্স্ট হাফের দিকে বলতে গেলে এই মেঘের যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু খুবই কম ছিল। বাট হ্যাঁ, সেকেন্ড হাফে কিন্তু 16 পূর্ণ হয়ে যাবে, অনেক রকম অ্যাকশনস, অনেক রকম ভিজুয়াল ট্রিটমেন্ট কিন্তু আমরা ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবং এখানেও মেঘ ছাড়াও কিন্তু আরেকটাও কিন্তু অ্যানিমেল আছে, যার কিন্তু শেষের দিকে বিশাল বড় একটা অ্যাপিয়ারেন্স আসতে চলেছে। সেটা অবভিয়াসলি বলবো না, কারণ তোমরা প্ল্যান করে থাকলে সেই জিনিসটা তোমরা বিগ স্ক্রিনে রীতিমতো উপভোগ করবে। তো অ্যাকশন সিনগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, এবং মানে এরকম মুভিতে যা হয় যে একদিকে হিউম্যান সার্ভাইভালস চলছে, আর একদিকে এরকম অ্যানিমালস বা ডাইনোসর, তাদের আগেনস্টে যে মারপিটগুলো বা তাদের আগেনস্টে যে যুদ্ধগুলো, সেগুলো কিন্তু মানে মেন অ্যাট্রাকশন থাকে এই ফিল্মগুলোর মধ্যেই। তো সেই জিনিসগুলো কিন্তু এই ফিল্মটাতেও বেশ ভালোভাবে কিন্তু দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ফিল্মটার মধ্যে যথেষ্ট ভালো ছিল, সবার অভিনয় ঠিকঠাক লেগেছে। এখানে একটা বাচ্চা মেয়ে আছে, যারও অভিনয়টা আমার অতটাও খারাপ লাগেনি, ভালোভাবে অ্যাক্টিংগুলো করেছে। বাট ফিল্মটার গল্পটা একটু আমার মনে হয় উইক ছিল, স্ক্রিন প্লেটাকে আর একটু জমজমাট আর একটু এনগেজিং করা অবশ্যই হয়তো দরকার ছিল, যেটা কোথাও গিয়ে একটু হয়তো খামতি ধরে গেছে। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ হিসেবে বলা যেতে পারে ফিল্মটা কিন্তু খারাপ না, বিগ স্ক্রিনে স্পেশালি কিন্তু তোমরা রীতিমতো এনজয় করবে। এবং এরকম ধরনের মুভি যদি তোমাদের দেখতে পছন্দ হয়, অ্যাডভেঞ্চার থাকবে, অ্যাকশন থাকবে, বিভিন্ন রকমের তোমরা ভিজুয়াল ট্রিটমেন্ট পাবে, তাহলে এই মুভিটা একবার গিয়ে তোমরা হয়তো দেখে আসতেই পারো। আশা করছি অতটা হয়তো খারাপ লাগবে না। বাট হ্যাঁ, এটা কি পার্ট 1-এর থেকে কি বেটার হয়েছে? এবার পার্ট 1টা যে সময় রিলিজ হয়েছিল সেই সময়ের সাথে এই মানে সময়ের ট্রিটমেন্টটাকে কম্প্যারিজন করাটা উচিত না। বাট তোমরা যদি পার্ট 1টা দেখে না থাকো এবং যদি পার্ট 2টা দেখতে বসো, সেরকম কিছু ফারাক পড়বে না, কারণ পার্ট
পার্ট 1-এর সাথে এখানে কন্টিনিউশন, এখানে ক্যারেক্টার্সগুলো আছে। তো ওভারঅল বলবো ইটস আ নাইস মুভি, ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে। কোনো এক্সপেকটেশনস ছাড়া দেখলে তোমরা হয়তো আরও বেশি উপভোগ করবে। তো তোমরা যদি মেক টু দ্য ট্রেন্ডস মুভিটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।